হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়দেব টেক ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সুন্দর করে আপনাদের নামটি কাঠের উপরে লিখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পিক্সিল্যাব লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা এরকম একটি অ্যাপস দেখতে পারবেন। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। সো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। এখান থেকে ক্যান্সেলে ক্লিক দিয়ে দিবেন। আমাদের এখানে একটি নিউ টেক্সট লেখা আছে, আমরা এটা প্রথমে ডিলিট করে নিব। এরপর উপরে যে বাম পাশে কর্নারে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যে ফোল্ডারে আপনাদের ফটোটি রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আপনারা যে উপরে যে কাঠের পিকচারটি দিবেন সেইটা সিলেক্ট করবেন। ফটোটি আপনারা ক্রপ করে নেবেন। এজন্য প্রথমে যে 1:1 যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। এবার ফটোটি ঘুরিয়ে দিবেন। এই আইকনে ক্লিক করে আপনারা ফটোটি ঘুরিয়ে দিবেন। তারপর টিকে ক্লিক করে দিবেন। আমাদের ফটোটি চলে আসছে। এখন ফটোটি একটু বড় করে নেবেন। এখানে টেনে ধরে বড় করবেন। আমাদের টেমপ্লেট সাইজের মতো করে বড় করে নেবেন। আর একটু বড় করতে হবে। আমাদের টেমপ্লেট সাইজের মতো বড় হয়ে গেছে। এবার আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। আবার গ্যালারিতে চলে যাবেন। তারপর লাভ শেপটা ক্লিক করবেন। আমাদের লাভ শেপটি চলে আসছে। এটিও বড় করে নেবেন। এরপর আপনারা আবার প্লাস আইকনটিতে ক্লিক করবেন এবং এখানে টেক্সটে ক্লিক করবেন। এখানে ডাবল ট্যাপ করবেন টেক্সটের উপর। এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত নাম আছে ওইটা লিখবেন। তারপর ওকে দিয়ে দিবেন। এখানে নামটা একটু বড় করে নেবেন, খুব ছোট দেখাচ্ছে। এবার আমাদের এই নামটিতে স্টাইল দেওয়ার জন্য আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এজন্য আপনারা এতে ক্লিক করবেন। আপনাদের ফোনে অবশ্যই ফন্টটি ডাউনলোড করে রাখতে হবে আগে থেকেই। এরপর আপনারা ফন্ট অপশনটিতে ক্লিক করবেন। তারপর মাই ফন্ট। আমাদের এখানে কিছু ফন্ট ডাউনলোড করা আছে, আমি এখান থেকে লিমা বসন্তী ফন্টটি সিলেক্ট করব। আপনারা এখানে আপনাদের মন মতো একটি ফন্ট সিলেক্ট করবেন, তারপর ওকে দিয়ে দিবেন। এরপর আমাদের যে এই লেখাটি আছে, লেখাটির কালার সাদা দেখাচ্ছে। এখানে আমাদের এই কাঠের কালারটি দিতে হবে লেখাটির ভিতর। এজন্য আপনারা চলে যাবেন টেক্সচার অপশানে। অবশ্যই আপনাদের লেখাটি সিলেক্ট থাকতে হবে। অন্য কোনো শেপ, এভাবে শেপ সিলেক্ট থাকলে হবে না। আপনাদের লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় যেতে হবে। আপনারা এই যে টেক্সচার অপশানটি এটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে একটি ইমেজ নেবেন। আপনাদের এখান থেকে ওই একই কাঠের যে ফটোটি আছে ওইটা নিতে হবে। এখানে আপনারা আবার সেই গ্যালারিতে চলে যাবেন এবং সেই একই ফটোটি সিলেক্ট করবেন। সে আগের মতো সেম ফটোটি ঘুরিয়ে নেবেন।
কিন্তু এখানে আপনারা ফটোটি একটু ছোট করে নেবেন, আগের মতো অত বড় করে নেবেন না। দেখুন আমি খুবই ছোট করে নিচ্ছি ফটোটি, এরকম করে নেবেন। এবার টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখুন আমাদের যে লেখাটি আছে এটিতে কাঠের কালার চলে আসছে। এবার আমাদের লেখাটি চারিপাশে একটি বর্ডার দিতে হবে, তো এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এই লেখাটিতে বর্ডার দেওয়ার জন্য আমাদের স্টক অপশানটি সিলেক্ট করতে হবে। এখানে স্টক অপশানটিতে সিলেক্ট করে নিলাম। এবার অপশানটি অন করে নিলাম। এখানে স্টক কালার দেওয়া আছে ব্ল্যাক, সো আমরা এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করব। এখানে যদি আপনাদের হোয়াইট কালারটি না থাকে তো আপনারা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এইভাবে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। দোকানে কালারের অপাসিটি ফুল করে দেবেন, এটা ফুল থাকবে, এখানে হোয়াইট কালারটি থাকবে। এবার ওকে করে দিবেন। এখানে আমাদের স্টকটি আর একটু বড় করতে হবে, এজন্য আপনারা চলে যাবেন স্টক ওয়াইডি অপশানে, এখানে 4 দেওয়া আছে, এটিকে একটু বাড়িয়ে দিবেন। আমি 31 দিয়ে দিলাম। এবার লাভের উপরে নিয়ে যাবেন এই লেখাটি। তারপর ওকে করে দিবেন। আমাদের এই লেখাটিকে একটু পেডিং দিতে হবে, এজন্য আপনারা পেডিং অপশানে চলে যাবেন। এই যে এটা আছে পেডিং অপশান, আপনারা এখানে সিলেক্ট করবেন। তো লেফট পেডিংটা একটু বাড়িয়ে দিবেন এবং রাইট ও পেডিংটা আর একটু বাড়িয়ে দিবেন। এবার ওকে দিয়ে দিবেন। এবার আমাদের এই শেপ দুইটা আলাদা আলাদা আছে, এই শেপ দুইটাকে আমাদের একটি শেপে নিতে হবে। এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যেভাবে ভালো দেখা যায়। এরপর আমাদের এই শেপ দুটিকে একটি শেপে আনতে হলে এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করবেন। এবার আমাদের যে লেখাটি আছে এবং যে লাভ শেপটি আছে এই দুটো টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এই অপশানটিতে ক্লিক করবেন, বাট এখানে টিক চিহ্নের উপর ক্লিক করবেন না, এখানে এই টিক চিহ্নের যে পাশের অপশানটি এটিতে ক্লিক করবেন, তারপর ওকে দিয়ে দিবেন। আবার লেয়ার অপশানটি ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাভ শেপটি এবং যে লেখার যে শেপটি, এই শেপ দুইটা একটা শেপে চলে আসছে। এবার আমাদের এই শেপটি কাঠের যে শেপটি আছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটির এবার মাঝ বরাবর সেট করতে হবে। এজন্য আমাদের লাভ শেপটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন। এবার চলে যাবেন রিলেটিভ পজিশনে, তো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখুন মাঝে চলে আসছে। এবার নিচে আরেকটা ক্লিক দিয়ে দিবেন, আমাদের ঠিকঠাক মাঝ বরাবর বসে গেছে। এবার টিক দিয়ে দিবেন। এবার আবার চলে যাবেন লেয়ার অপশানে, তারপরে এখানে ক্লিক দিবেন। কাঠের ছবিটা এবং যে লাভ শেপটা আছে এই দুইটা টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক দিয়ে ওকে দিয়ে দিবেন। আবার লেয়ার অপশানে ক্লিক করবেন। এবার দেখুন আমাদের সবগুলো যে ফটো একটি লেয়ার চলে আসছে। এখন আপনারা এটিকে আর আলাদা করতে পারবেন না। এবার আমাদের যে হোয়াইট কালারটি আছে এটিকে রিমুভ করতে হবে, এজন্য আপনারা চলে যাবেন ইজার কালার অপশানটিতে, এই অপশানটিতে তো আপনারা চলে যাবেন, ক্লিক করবেন, অপশানটি এনেবেল করে নেবেন। দেখুন আমাদের কালারটি চলে গেছে, কিন্তু কালারটি আমাদের হালকা হালকা থেকে গেছে। কালারটি ভালোভাবে রিমুভ করতে হলে আমাদের এখানে টলারেন্সটি একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 11 করে রাখছি এবং স্মুথনেসটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 2 দিয়ে দিলাম। এবার টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখুন আমাদের যে হোয়াইট কালারটি আছে ওটি রিমুভ হয়ে গেছে। এবার আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই জন্য আপনারা চলে যাবেন এই ব্যাকগ্রাউন্ড অপশানে, এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন।
এরপর আমাদের যে দ্বিতীয় যে কাঠের ফটোটি আছে এটিতে সিলেক্ট করবেন। আমি কাঠের ফটো দুটি এবং লাভ শেপটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর একটু ঘুরিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কাঠের ফটোটি চলে আসছে। এবার আমরা এটা কিভাবে পজিশন করব, তো আমাদের এই উপরের শেপটি পজিশনে আনার জন্য আবার রিপোজিশন অপশানে ক্লিক করতে হবে। রিপোজিশন, তো এখানে একটা ক্লিক দিবেন আর এখানে একটা ক্লিক দিবেন। এবার আমাদেরকে চলে যেতে হবে এমব্লেম অপশানে। এখান থেকে এমব্লেম অপশানটি অন করে নেবেন। তারপর আপনারা এই আমার যে সেটিংগুলো দেওয়া আছে এই সেটিংগুলো আপনারা দিয়ে নেবেন। তারপর ব্লিড অপশানটি কমিয়ে দিবেন। এখানে আমি ব্লিড অপশানটি 10 দিলাম, তারপর এটা 20, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি সিলেক্ট করে দিবেন যেটিতে ভালো হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কি কি অপশানগুলো সিলেক্ট করে রাখছি। এবার ওকে দিয়ে দিবেন। এরপরে আপনারা চলে যাবেন 3D শেপ অপশানে। এখান থেকে আপনারা ডিপটি কমিয়ে দিবেন, 3 কিংবা 4 রাখবেন। আমি 4 রাখছি। এবার ওকে দিয়ে দিবেন। এবার আপনারা চলে যাবেন শ্যাডো অপশানে। এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। আমার ব্ল্যাক কালারটি সিলেক্ট করা আছে এবং এই অপাসিটি একটু কমিয়ে দিবেন। এখানে আপনারা দেখবেন কোনটিতে ভালো হয়। তারপর অফসেট এক্স একটু বাড়িয়ে দিলাম, অফসেট ওয়াইটাও একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের ফটো প্রায় রেডি। আপনারা এখানে একটু ভালোভাবে করে দিবেন। এখানে আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে আরও বেশি ভালো হবে। আমি ততটা সময় নিয়ে করলাম না। এবার ওকে দিয়ে দিবেন। এবার আপনারা চলে যাবেন সেভ অপশানে, তারপরে সেভ অ্যাজ ইমেজ। এরপরে ডিফল্টটি চেঞ্জ করে দিবেন, এখানে ভেরি হাই দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফটোটি খুবই ক্লিয়ার হবে। এরপর সেভ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেখুন আমাদের ফটোটি সেভ হয়ে যাচ্ছে। এখানে একটু সময় নেবে সেভ হতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আমি এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে আমার চ্যানেলে আপলোড করব। তো দেখুন আমাদের ফটোটি সেভ হয়ে যাচ্ছে, এখানে একটু টাইম নেবে।